জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা জাহাঙ্গীর খান তার স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, আমরা গতকাল সেই ছবি দেখেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিয়েছিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। কারণ যে ঘটনা কালকে ঘটেছিল, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয়েছিল এবং তারপরে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। তারপর রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ফলতার ঘটনা, সেই ঘটনায় পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অযোগ্য অর্থাৎ মামলা দেয়া হয়েছে, যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যে আইনে যে ধারায় মামলা রুজু করা হয়েছে, বেআইনি জমায়েত, দাঙ্গা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং 8 জনকেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের যিনি স্ত্রী রয়েছেন রেজিনা বিবি, তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গতকাল যেভাবে কলকাতা জুড়ে অবরোধ করা হয়েছিল এবং জাহাঙ্গীর অনুগামীরা যে অবরোধ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। পরিষ্কার ভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।